বিরোধী সমাজ বিরোধী কাজ করেছে আজকে। সুতরাং এরপর থেকে আমরা এই কাজী আলাউদ্দিনকে কালীগঞ্জে বঞ্চিত ঘোষণা করলাম। কাজী আলাউদ্দিন সাহেব, আমাদের 16 দিন রাজপথে কেউ নাই, শুধু কালীগঞ্জ আর আশাশুনির মানুষ 16টা দিন রাজপথে। এবং মিডিয়াকে ধন্যবাদ দেই, আপনারা আমরা কষ্ট করছি, কষ্ট পাচ্ছি, যতই হুমকি দাও, যতই থামকি দাও, মানে পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। আর আজকে নমিনেশন ফিরিয়ে দেন কেন্দ্রের কাছে, তাহলে আমাদের 16 দিন যে আন্দোলন চলছে আশাশুনি কালীগঞ্জের প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম একতা হয়ে আমাদের মা বোন পর্যন্ত আমরা বেরিয়েছে। আগামীতে নমিনেশন ফিরে না দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা মাঠ ছাড়ব না। আমরা কথা দিয়ে যাচ্ছি আগামীবাসী, আপনার সঙ্গে থাকবেন যতক্ষণ পর্যন্ত শহীদের নমিনেশন না দেওয়া হয়। উপস্থিত বৃন্দ এবং ধানের শীর্ষ কর্মীবৃন্দ সবাইকে জানায় আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাজী সাহেব, আপনাকে সাবধান করতে চাই, আপনি যে ভণ্ডামি শুরু করে দিয়েছেন, এই ভণ্ডামি সাতক্ষীরা 3 আসনের জনগণ মেনে নেবে না, ধানের শীষের কর্মী মেনে নেবে না। আপনি ভণ্ডামি থেকে ভালো হয়ে যান। আপনি আজকে সকালে ডাক্তার শহীদুল আলম ভাইয়ের বাসায় যে আরেক ভণ্ডামি শুরু করে দিচ্ছেন, এই ভণ্ডামি আপনি শেষ করুন। আপনি মনে করছেন টাকার বিনিময়ে আপনি নমিনেশন ক্রয় করেছেন, সত্যিকার অর্থে ধানের শীষ বিএনপিকে ভালোবেসে থাকেন, আপনি থেমে যে ডাক্তার শহীদুল আলমকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করে এই ধানের শীষ আমরা জনাব তারেক রহমানের হাতে উঠাই দিতে চাই। আমাদের কাজী সাহেব, আপনি বিভিন্ন ভাবে অপপ্রচার দিচ্ছেন। আপনি গতকালকে এক মিডিয়ার কাছে বলেছেন যে ডাক্তার শহীদুল আলমের সাথে যারা থাকে তারা সন্ত্রাসী। এখানে যত জনগণ আছে কেউ কি সন্ত্রাসী? আমরা সবাই ডাক্তার শহীদুল আলমের সাথে আছি। সকল মা বোনেরা, হিন্দু ভাই বোনেরা সবাই ডাক্তার শহীদুল আলম ভাইয়ের সাথে আছি ইনশাল্লাহ। আগামীতে থাকবো।